বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন? আমি তো খুব পছন্দ করি, যদিও রান্না করতে পারি না, তবে কিন্তু আজকে রান্না করেই ফেললাম। গাইস, এইটা কিন্তু আমার লাইফের ফার্স্ট যে আমি বিরিয়ানি রান্না করছি, আর সম্পূর্ণই আমি আমার নিজের মতো করে রান্না করেছি। আমার আম্মু অন্যরকমভাবে রান্না করে। যাই হোক, আজকে সবকিছু মিলিয়ে জাস্ট পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। আমি কিন্তু খাবার পরই ভয়েসটা দিয়েছি আপনাদেরকে। আমি অনেক কিছু রান্না করতে পারি, শুধুমাত্র এই বিরিয়ানি আর পিঠা বাদে। তবে আজকে কিন্তু বিরিয়ানি আমি রান্না করেই ফেললাম, তাও আবার নিজের মতো করে। আর হ্যাঁ, আরও একটা সিদ্ধান্ত নিয়েছি, এই ডিসেম্বর মাসে যাই রান্না করব সব কিছু কিন্তু মুক্তির উপলক্ষেই করা হবে, কারণ মুক্তির হচ্ছে ডিসেম্বর মাসেই হচ্ছে ওর জন্ম। আর এই বিরিয়ানিটাও কিন্তু ওর কথাতেই রান্না করা হয়েছিল। আমরা চেয়েছিলাম হচ্ছে এটা রোস্ট করব আর হচ্ছে পোলাও করব, তো ও বলতেছিল যে ও মুরগির বিরিয়ানি খাবে, তার জন্য তাও আবার আমার হাতেরই খাবে। তো ওর কথা মতো কিন্তু আমি রান্না করতেছি। আর বিরিয়ানি রান্না করার সময় আমার মনটা অনেক খারাপ ছিল, তার কারণ হচ্ছে সুনায়না কালকে দুপুরবেলা, মানে গতকাল দুপুরবেলা সুনায়না একটা বেলুন খেয়ে ফেলেছিল। আমি আম্মু অনেক টেনশন করতেছিলাম যে কি করা যায় কি করা যায়। আমরা একটা দিন ওকে অবজার্ভ করব, দেখবো যে এটা কি সমস্যা বা এটা বের হয় কিনা। ঘরে যদি ছোট বাচ্চা থাকে আর তাদের টেনশন নিয়ে যদি কেউ রান্না করতে যায়, সেই রান্না কি ভালো হয় বলেন? তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর প্রত্যেক ডিসেম্বর মাসেই কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে কাটাই, যেমন ধরেন হচ্ছে মুক্তির বার্থডে উপলক্ষে একটা সপ্তাহ আমরা একটু ভালোভাবে কাটাই। ওর পছন্দর খাবার বানাই। একটু আগে বলছে যে ও খাবে হচ্ছে পায়েস, সেই ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করে দিব আপনাদের মাঝে কিভাবে রান্না করেছি আমি। এখন পেজের বিষয় নিয়ে কিছু কথা বলি। যারা যারা আমার ভিডিওতে রেগুলার লাইক আর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আর যারা যারা আমার ইনবক্সে SMS করে বলেন কথা বলেন না কেন, এত ভাব কেন? ভাই, এটা পেজের ইনবক্স, এখানে কথা বললে আমার পেজে প্রবলেম হতে পারে।